বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 13/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মুবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দিকি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আসলে আমাদের যে প্রফেশনটা সেটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর একটা মাধ্যম। হয়তো আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, হয়তো আপনারা খুঁজছেন, হয়তো কেউ আপনারা মনে করতেছেন যে আমাদের আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব এনে দিবে। তখন আপনাদের অন্য কোনো ওয়ে নাই বা ব্যক্তিগত পছন্দ নাই, তাহলে আমার ভিডিওটা দেখে আপনারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ওনার কাছে যাইলে যদি আমাদের কোনো কল্যাণ হয় তাহলেই নিও। আমি কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমি আমার আল্লাহর কাছে আল্লাহর ঘর ধরে বলছি, আল্লাহ আপনি যারা আমাদের এখানে আল্লাহ অর্থনৈতিকভাবে সাহায্য করে আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার জন্য সাহায্য করছে, আল্লাহ তাদের প্রত্যেকেরই আপনি বিবাহের ব্যবস্থা করে দেন কোনো না কোনো উসিলার মাধ্যমে। আমার মাধ্যমে হতে হবে এমন না, আল্লাহ আপনি তাদেরকে পেরেশানি দূর করে এই ব্যবস্থাটা করে দেন। তো আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেক আমার দোয়া। আমিও আপনাদের কাছে দোয়া চাই। তো এই মুহূর্তে আসলে আমি আজকে প্রথম আলোতে আপনার বিজ্ঞাপনটা দেখবেন, পাত্র চাই কলামে। আপনারা দেখবেন সেকেন্ড ইয়াতে যে আমি আসছি, দেশে আসছি, এবং সেটাও বলছি প্রথম আলো কিন্তু অনেকেই পড়ে। হ্যাঁ, ও বাবা, একটা ছেলের বায়োডাটা আসছে, খুবই হ্যান্ডসাম। ঠিক আছে, এটা পরে দেখে বলতেছি। তো আজকে বিজ্ঞাপনটা আপনারা দেখবেন। আলহামদুলিল্লাহ, দেখি বলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বোন পাঠাইছে। তো আমি আমি এই মুহূর্তে আসলে সত্যি কথা যেটা, অভিজাত উচ্চবিত্ত পরিবারের 18 থেকে আপনার 55 পর্যন্ত আমাদের কাছে পাত্রী রেডি আছে, যে আপনারা আসবেন একটা না একটা ইনশাল্লাহ 10টার মতো মিলবে। তো প্রথমে অবশ্যই অনেকগুলি, তারপর 10টা দিয়ে আমরা শুরু করব। আপনারা আসবেন, 10টা দিয়ে শুরু করে ওদেরকে পাঠাবো, ওরা পছন্দ করলে দেখা সাক্ষাৎ হবে, কাজ হয়ে যাবে। এটা কিন্তু একদম ইজি প্রসেসিং, এবং আমি কিন্তু প্রত্যেকটা সময় আমি যেটাতে আমি উপকৃত হই, আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলি যে হ্যাঁ এইভাবে করো। সেজন্য আমাদের একটা প্যাকেজ তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসার মালিক। আমি শুধু বলছি, আল্লাহ আমি যাতে ঋণ মুক্ত হতে পারি, ঋণ মুক্ত হতে পারি। আমি এই দোয়াটা আমি সবসময় করি, কারণ আপনারা যে সদস্য ফিটা দেন এটা কিন্তু আপনাদের প্রয়োজনেই আমরা খরচ করি। তারপর আমি নিজেকে মনে করি, আল্লাহ তারা এই যে অর্থনৈতিক সহযোগিতা করছে, এতগুলি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারছি, এই প্রফেশনটা পরিচালনা করতে পারছি, আল্লাহ তাদের হায়াত রিজিক আপনি বাড়িয়ে দেন। তো আমি সেজন্য আমি বলবো যে একটা আপনারা যদি ইয়েতে কাজ করতে চান আমাদের সাথে, যে আপনারা কন্টাক্টে, তো আমরা একটা প্যাকেজ তৈরি করছি। সেই প্যাকেজে আমি আল্লাহর রহমতে সফলতা পেয়েছি। আমি তাই বললাম, আপনারা যদি প্যাকেজটা নিতে চান আমার সাথে ব্যক্তিগতভাবে কথা বলতে পারেন, আমি তখন সব বুঝিয়ে দিব। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। একটা ফোন আসছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা। জি জি আপা। আমি শরীফুন্নাহর আম্মা। আমি ওই যে সিভি বলছিলেন পাঠাইতে, হ্যাঁ পাঠাইছি হ্যাঁ, আবার। পাঠাইছেন? আচ্ছা, আমি এখনই দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ওকে আপা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আচ্ছা, আল্লাহ। আসসালামু আলাইকুম। আপনার আচ্ছা। আপা আরে আল্লাহ রে! হোয়াটসঅ্যাপ তো শুনেন, হোয়াটসঅ্যাপ কিন্তু আমার যে বাংলা লিঙ্কটা আমার হাতে থাকে, আর গ্রামীণ যে হোয়াটসঅ্যাপ তৈরি করছি ওই হোয়াটসঅ্যাপে আপনারা পাবেন। ওইটা তো যারা নতুন মেম্বার হবেন তাদেরটা আমি অনুরোধ করব বাংলা লিঙ্কে আগে পাঠাইতে, তারপর আমরা, আমার যেহেতু এটা ম্যানেজার ট্রান্সফার করে, সে ব্যাপারে আমি একটু আপনাদের ইয়ে চাই। তো এক্সেলেন্ট এক্সেলেন্ট, পাত্রী চলে আসছে, পাত্র চলে আসছে। এখন আমি অ্যাভারেজেই বলতেছি, ঠিক আছে? অনেক অনেক দুল্লা চাঁদনি, ওরে বাবা, বয়স কত খাইছে! এক পাত্র আসছে, ওনার বয়স হচ্ছে 66, হাইট 5 ফিট 9। উনি হচ্ছে এমএসসি অ্যাকাউন্টিং এ করছে, লেকচার অ্যাকাউন্টে, আমেরিকাতে, বিশাল ব্যাপার।
তো উনি উনি ডিভোর্স হয়ে গেছে। আসলে আমরা বলি না যে এই বয়সে কেন মেয়ে দেখতেছে, কেন? আসলে একাকিত্ব থাকাটা খুবই কষ্টের। সেটা মেয়ে হোক, ছেলে হোক, সবারই ব্যাপারই। তো এই ভাই খুব একাকিত্ব আছে। নতুন করে পাঠালো। দেখি আমার এই বয়সের জন্য কে অ্যালাউ করে, আমার বোনরা কোথায়? দেখলে হয়তো ওরাই পাঠাবে, ওরাই বলবে আপু আমাকে দাও। হ্যাঁ? আচ্ছা, এছাড়া ৬০ এর মধ্যে তো কি ব্যাপার? ৬০ এর মধ্যে বেশ কিছু ছেলে আসছে। আমি একটু অনুরোধ করব যারা ৬০, ৫০, ৬০ হয়ে গেছে, ৪০ পর্যন্ত ঠিক আছে। ৫০, ৬০, ৭০ যদি ওয়াইফ মারা গেছে ঠিক আছে, কিন্তু ডিভোর্সের পর্যায়ে যায়েন না। এই যে এখন আপনারা থাকবেন নাতি-নাতকর ফ্যামিলি নিয়ে একটা সুন্দর আমি আমি এটা চিন্তা করলাম বাংলাদেশে আসলে এই ডিভোর্সের সংখ্যা বেশি কি? আমি এই যে সৌদি আরবে গেলাম প্রত্যেকেই ধরেন ৬০-৭০ বছরের স্বামী-স্ত্রী একসাথে উমরা করতেছে এবং মালয়েশিয়ার হাজি এবং ইন্দোনেশিয়ার হাজি ওদেরকে দেখলাম ওরা তো এই বুড়া বয়স পর্যন্ত তারা একসাথেই আছে। কেন এই ক্ষণিকের মোহের জন্য এত সুন্দর ১ম জীবনের বিয়েটা সেই ৫০ বছর বয়সে এসে শেষ করবেন না কেউ? এটা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আপনি হয়তো অর্থনৈতিক অসচ্ছলতা, আপনি হয়তো অন্য কিছু, কিন্তু আপনি ধৈর্য ধরে এতটা বছর শেষ করেন, ৫০-৬০ এ আপনারা এসে ডিভোর্সে যায়েন না। আপনারা নতুন মানুষ আনবেন, কিন্তু আপনার একটা বয়স হইছে। এই কালকে আরেকটা ৬০ বছরের লোক, তার ওয়াইফ মারা গেছে। সে বলে যে আমি ২০ থেকে ২২ চাই। এটা মোহ। এই চোখের মোহটা আপনাদের কাটাতে হবে। আপনারা সব কল্পনার জগতে বাস করেন। এমুকে এমন করছে, এত হ্যাপি আছে। একেকটা মানুষের ভাগ্য আল্লাহ একেকভাবে রাখছে। আপনারা কখনো এই বয়সের বেশি ডিফারেন্স দিবেন না। এগুলো একসময় না একসময় সমস্যায় পড়ে যায়। আর আমার আজকের মতো আমি একটাই কথা বলব, আপনাদের যাদের ৪৫, ৫০, ৬০ তাদের কিন্তু এখন কিন্তু একটা জীবনসঙ্গী দুজনের কাছে থাকা, একসাথে আল্লাহর ঘরে যাওয়া, একসাথে হজ ওমরা পালন করা, একসাথে নাতি-নাতনি একটা ফ্যামিলি থাকা। এখন আপনারা যদি নতুন জীবন সংসার করতে চান, হ্যাঁ, আপনি মনে হচ্ছে আপনি খুব স্মার্ট, আপনি অনেক ইয়াং, অনেক নারী, অনেক পুরুষরা তারা ভাবে আমরা অনেক ইয়াং। বয়সটা কিন্তু শুধু সংখ্যা না, এটার সাথে সবকিছু জড়িত। বয়সের সাথে, সাথে আপনার অনেক কিছু অন্যরকম হয়ে যাবে। আপনি আগে আমি তো এমন ছিলাম না। ওই বয়সটাই আপনি এমন ছিলেন। আমাকে অনেকে বলে যে, "আপনি কি ছিলেন? কি হয়ে গেলেন?" সেটা আল্লাহ একেকটা ধাপে একেকটা রকম করে। এটা কিন্তু আল্লাহর রহমত যখন চলে আসবে, তখন কিন্তু আপনি এটার সফলতা পেতে থাকবেন। তাই আমার আজকে ৬০ এর অনেকগুলি পাত্র পেয়েছি। ২ জনের ওয়াইফ মারা গেছে, বাকিগুলি সব ডিভোর্স। আমার খুব কষ্ট লাগে যখন এই বয়সে ডিভোর্স কোনো পাত্র আসে, পাত্রী আসে। আমার বোনদেরও বলব, তোমরা ৪০ পর্যন্ত তোমরা যদি টিকে যাও তাহলে ওই সংসারটাই টিকে রাখো। হাতে থাকে ৭০-৮০, আর কতদিন মানুষ বাঁচে? এটা তো একটু ভাবতে হবে। আমি আমার প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ আমি আপনাদের জন্য আমার আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আমার আমি ১ম এ আল্লাহর ঘর থেকে আপনাদের জন্য দোয়া চেয়েছি। আমি আপনাদের পেরেশানিটা আল্লাহ যাতে দূর করে দেয়, আমি সেই দোয়া করেছি। তো আমি আরেকটা কথা, আপনারা যারা অন্তত আমার অফিস পর্যন্ত আসতে পারেন তারা আসেন। কারণ অফিসে এসে আপনাদের সাথে আমরা পরিচয় হইলো, আল্লাহর একটা রহমত, একটা বন্ধন তৈরি হলো। তারপরে আপনাকে দেখে আপনার স্ট্যাটাস অনুযায়ী বায়োডাটা দিলাম, আপনি মেম্বার হলেন, আপনাকে দিলাম ১০ টা, আপনার পছন্দ হলো, আবার ওদেরকে পাঠালাম। একটা আন্তরিকতা হয় আরকি। এই যে অনলাইনে অনেক বিজনেস আছে করতেছে, কিন্তু আপনারা যখন সশরীরে কোথাও যেতে না পারেন, না পারতে তখন আপনারা এটা করেন। কিন্তু আসতে পারলে আপনারা অফিসে এসে দেখা করে দায়িত্বটা দিবেন। তাহলে আপনাদের জন্য আমাদের মায়া হয়, আপনাদেরও মায়া হবে। এবং আমাদের প্রসেসটা, অফিসটা চিনে গেলেন। সেই অজ্ঞাত স্থান থেকে আমি ফোনে কথা বলছি না, আমার অফিস আছে, না আমার লংজিভিটি আছে, এটাও অবশ্যই বিচার বিবেচনা করে নিবেন। আমি জাস্ট বললাম আমার অনেক আসলে এই কয়েকদিন ধরে খুব প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে আল্লাহর রহমত বরকত প্রতিদিনই সুখবরের বার্তা আসে। আমি আমার আল্লাহর কাছেই চাই। আমার সাহায্য আমার আল্লাহই করে, কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে। দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।